বাংলাদেশের মানুষ আপনাদের কাছে ভালো হতে পারলো না, শুধু হাসিনা আপনাদের কাছে ভালো হইলো। ভারতের মিডিয়া বলছে হাসিনাকে দিবে না, আমরাও বলি যে আমরা হাসিনাকে নিব না। আপনারা যেহেতু যেহেতু দিবেন না, তাহলে মোদির সাথে বিয়ে দিয়ে দেন, আমরা হাসিনাকে নিব না। মোদির সাথে বিয়ে দিয়ে দিবেন, আমরা ওনাকে জামাই বাবু বলবো, কোনো অসুবিধা নাই। আমাদের মেয়ে আপনাদের জামাই, দুইটা মিলিয়ে বিয়ে দিয়ে দেন, শেষ, কমপ্লিট। আর যদি সেই বিয়ে না দিতে পারেন, তাহলে হাসিনাকে ফেরত দেন, আমরা হাসিনার বিচার করব। সে 24-এর গণ অভ্যুত্থানে অসংখ্য অগণিত মানুষের উপর গুলি চালিয়েছে নির্বিচারে, তার নির্দেশে হয়েছে। সে এটার খুনি। এবং পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হাসিনা, সে এটারও খুনি। হেফাজতে ইসলামের ঘটনা ঘটিয়েছে, সেও এটার খুনি। এই যে বর্বর তিনটি নেক্কারজনক ঘটনা ঘটিয়ে গণহত্যা ঘটালো, এই ব্যক্তিকে আপনারা কোন শরমে, কোন লজ্জায়, লজ্জাবোধ মানে আপনাদের কি নাই যে আপনারা তাকে রেখে দিচ্ছেন? আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে নিয়ে বিভ্রান্তকর আপনাদের মিডিয়াগুলোতে তথ্য দিচ্ছেন, সমালোচনা করার চেষ্টা করছেন। সমালোচনা করতে পারেন, কিন্তু সেটা যৌক্তিক হোক। আপনারা যে ধরনের মিথ্যাচার করছেন, সেটা একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ককে ফাটলের দিকে নিয়ে যায়। ঠিক আমরা আপনাদেরকে বন্ধু ভাবি, আর আপনারা আমাদেরকে শত্রু ভাবেন। আমরা চাই আমাদের সমালোচনা করেন, কিন্তু আপনারা যে মিথ্যাচারটা করতেছেন সেটা তো যৌক্তিক না, অসত্য মিথ্যাচার, একবারে অসত্য। এখানে কোনো ধরনের আপনাদের যুক্তিকতা নাই। বাংলাদেশের মানুষ আপনাদের কাছে ভালো হতে পারলো না, শুধু হাসিনা আপনাদের কাছে ভালো হইলো। তাহলে হাসিনার সাথে আপনারা বন্ধুত্ব করেছেন, এই রাষ্ট্রের কোনো মানুষের সাথে আপনারা বন্ধুত্ব করতে পারেন নাই। জনগণের বিপক্ষে যদি কোনো রাষ্ট্র অবস্থান গ্রহণ করে, সেই রাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে না। আমরা তাকে বন্ধুর চোখে, প্রতিবেশীর চোখে দেখতে পারবো না। এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। আমি শুরুতেই বলছি, বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের রাজনীতি করার এবং দল গঠন করার অধিকার রাষ্ট্র দিয়েছে। কারো সাথে রাষ্ট্র বৈষম্য করবে না। এই যে সমন্বয়করা, তারা রাজনৈতিক দল ঘোষণা করবে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে আসুক। যত তরুণরা রাজনীতিতে আসবে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে, আমরা সেটি চাই। তারা তাদের মতো রাজনীতি করবে, আমরা আমাদের মতো রাজনীতি করব। হয়তো তারা আমাদের সাথে রাজনৈতিক বন্ধু হবে, আমরা হয়তো তাদের সাথে রাজনৈতিক বন্ধু হব। আমরা দীর্ঘ সময় যাবত রাজনীতি করে আসছি, তারা নতুন ভাবে রাজনৈতিক মাঠে আসবে, কোনো সমস্যা নাই। আমরা সকলকেই ধন্যবাদ জানাই। আমরা তাদেরকে রাজনৈতিক বন্ধু হিসেবেই চাই। কারণ রাজনীতিতে যত কম্পিটিশন হবে, তত দেশ মানে সুস্থ হবে, সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। তাই এই রাজনীতিতে যত বেশি কম্পিটিশন তৈরি করা যায়, দেশকে ভালো কিছু দেওয়া সম্ভব আমি মনে করছি।